আপনি যদি ঘুমানোর সময় ডান কাঁধে শুয়ে এই দোয়াটা 3 বার পাঠ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যত ফোঁটা বৃষ্টির পানি পড়েছে, আপনার যদি তত পরিমাণ গুনাহও থাকে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি দোয়াটা বলে দিচ্ছি, তার আগে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, অসংখ্য মানুষ জানতে পারবে। এর বিনিময়ে আপনি সব পেতে থাকবেন। দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা মাত্র একবার পড়ুন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সফলতার মোড় ঘুরিয়ে দিবে। এই হাদিসটা এসেছে সুনানে নাসাইর মধ্যে, মুসনাদে আহমাদের মধ্যে। এর জন্য এই হাদিসটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছে, এই দোয়া পড়লে বান্দার যে কোনো সমস্যায় থাকুক, যে কোনো অভাব থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকে এটা সহজের রাস্তা তাকে খুলে দিবে। এর জন্য প্রতিদিন ফরজ নামাজের পরে আমরা যেন অবশ্যই এই ছোট্ট বাক্যের দোয়াটা পড়তে সর্বোচ্চ 3 সেকেন্ড লাগতে পারে, এর বেশি লাগার কথা নয়। এর জন্য আপনারা নিয়মিত করে ফরজ নামাজের পরে এই দোয়াটা করবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি আলাই। যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে এই দোয়াটি 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি বৈশিষ্ট্য দান করবেন। 1 নম্বর হচ্ছে তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। 2 নম্বর হচ্ছে তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। 3 নম্বর হচ্ছে তার মৃত্যুর পরে কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন, দোয়াটি জানার আগে অবশ্যই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন, যাতে অপর মুসলিম ভাই জানতে পারে, শিখতে পারে এবং আমল করতে পারে। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন। আপনি যদি ঘুমানোর সময় ডান কাঁধে শুয়ে এই দোয়াটা 3 বার পাঠ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যত ফোঁটা বৃষ্টির পানি পড়েছে, আপনার যদি তত পরিমাণ গুনাহও থাকে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি দোয়াটা বলে দিচ্ছি, তার আগে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, অসংখ্য মানুষ জানতে পারবে। এর বিনিময়ে আপনি সব পেতে থাকবেন। দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা মাত্র একবার পড়ুন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সফলতার মোড় ঘুরিয়ে দিবে। এই হাদিসটা এসেছে সুনানে নাসাইর মধ্যে, মুসনাদে আহমাদের মধ্যে। এর জন্য এই হাদিসটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছে, এই দোয়া পড়লে বান্দার যে কোনো সমস্যায় থাকুক, যে কোনো অভাব থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকে এটা সহজের রাস্তা তাকে খুলে দিবে। এর জন্য প্রতিদিন ফরজ নামাজের পরে আমরা যেন অবশ্যই এই ছোট্ট বাক্যের দোয়াটা পড়তে সর্বোচ্চ 3 সেকেন্ড লাগতে পারে, এর বেশি লাগার কথা নয়। এর জন্য আপনারা নিয়মিত করে ফরজ নামাজের পরে এই দোয়াটা করবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি আলাই। যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে এই দোয়াটি 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি বৈশিষ্ট্য দান করবেন। 1 নম্বর হচ্ছে তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। 2 নম্বর হচ্ছে তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। 3 নম্বর হচ্ছে তার মৃত্যুর পরে কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন, দোয়াটি জানার আগে অবশ্যই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন, যাতে অপর মুসলিম ভাই জানতে পারে, শিখতে পারে এবং আমল করতে পারে। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন।